নমস্কার। আজকে মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব, অর্থাৎ জুন মাস 2026 সালে। এটা হচ্ছে একদম বছরের মাঝামাঝি সময়, অর্থাৎ 6 নম্বর মাস। এই মাসটা আপনাদের জন্য কিরম কি অপেক্ষা করে আছে। প্রত্যেকটা মাসে আমরা একটু অপেক্ষা সাদর আগ্রহে বসে থাকি যে কি আমার জন্য ভালো নিয়ে এসছে, কারণ প্রত্যেক মাসে কিছু না কিছু প্রবলেম, কিছু না কিছু ভালো আমাদের থাকেই। এই মাসটাও সেরকম, একাধিক গ্রহ রাশি তার সিচুয়েশন চেঞ্জ করবে, এবং সবচেয়ে বড় কথা, 4টি গ্রহ তো প্রত্যেক মাসেই তার সিচুয়েশন চেঞ্জ করে, অর্থাৎ রাশি চেঞ্জ করে। নক্ষত্র চেঞ্জটা আমি না আলোচনা বলি আপনাদের যখন ট্রানজিটে আলোচনা করি, কিন্তু রাশি চেঞ্জটা এই 4টে গ্রহ কিন্তু সবসময়, কিন্তু এই মাসে মেজর এক গ্রহ তার কিন্তু রাশি পরিবর্তন করবে। সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি এই মাসেই তার নিজ রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে প্রবেশ করবে। উচ্চ রাশিতে প্রবেশ করবে, সুতরাং সেটা আপনাদের কাছে একটু ডিটেল আলোচনা করে নি। 2রা জুন এই বছরে 2026-এর 2রা জুন ভোর 2:25 বৃহস্পতি তার উচ্চ রাশিতে কর্কট রাশিতে দীর্ঘদিন পর প্রবেশ করবে। তার ফলে হংস রাজ্য তৈরি হবে। ইটস আ মিরাকেল। হংস রাজ্য সৃষ্টি করবে তার উচ্চ রাশিতে প্রবেশ করার সঙ্গে সঙ্গে। এরপর 8ই জুন 5:47 শুক্র কর্কট রাশিতে প্রবেশ করায় গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। গজলক্ষ্মী রাজ্য তৈরি হবে। এরপর 15ই জুন সূর্যদেব দুপুর 12:58 সূর্য মিথুন রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ সূর্য বৃষ রাশিতে ছিল, একটু নেগেটিভ সিচুয়েশনে মিথুন রাশিতে প্রবেশ করবে। 22শে জুন বিকেল 3:41 বুধ কর্কট রাশিতে প্রবেশ করবে। বুধ ও শুক্রের সংযোগে লক্ষ্মীনারায়ণ যোগ সৃষ্টি হবে। এবং 21শে জুন দুপুর 12:07 মঙ্গল তার নিজ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। তাহলে আপনারা কি কি পেলেন? সূর্য পেলেন, বুধ পেলেন, শুক্র পেলেন, মঙ্গল পেলেন। উপরি পাওনা কি হলো? দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি দীর্ঘদিন পর সে তার উচ্চ রাশিতে প্রবেশ করে হংসরাজ্য সৃষ্টি করছে। 12 রাশির ক্ষেত্রে তার প্রভাব পড়বে। এরপরে শুক্র শনির নবপঞ্চম রাজযোগ তৈরি হবে। বৃহস্পতি যখন রাজযোগ তৈরি করছে, হংসরাজ্য তৈরি হচ্ছে শুক্র যখন গোচরে গিয়ে, এবং বুধ শুক্র গজলক্ষ্মী যোগ তৈরি করছে, এবং বুধ যখন মিথুনে থাকছে তখন ভদ্র নামক রাজযোগ তৈরি করছে। মঙ্গল যখন নিজ রাশি তখন রুচক রাজযোগ থাকে। 20 তারিখে যখন বৃষ রাশিতে পৌঁছে তখন রুচক রাজযোগ কেটে যাচ্ছে, অর্থাৎ 20 তারিখ অব্দি আমি রুচক রাজযোগের প্রভাব কিন্তু কিছু কিছু রাশির ক্ষেত্রে পড়ছে। তাহলে এবার আলোচনা করব 12 রাশির ক্ষেত্রে সারাটা মাস কেমন। তার আগে বলি দাদা, আপনারা অনেকেই বলছেন দাদা লটারি কাটার কথা বলছিলেন, একটু কথা বলি। লটারি কিন্তু আপনারা প্রত্যেকেই দেখছেন লটারিটা এখন বন্ধ হয়ে যাচ্ছে অনেক জায়গায়। হয়তো তার জন্য আপনি একটু হতাশ হচ্ছেন, এটা আমার কিছু করার নেই। দ্বিতীয় কথা, যারা সাট্টা জুয়া এসবের মধ্যে ইনভলভমেন্ট রয়েছেন বা অনলাইন লটারি কাটাতে ইনভলভমেন্ট রয়েছেন, একটু বুঝে শুনে কাটবেন। কেননা আগে দেখবেন যে আপনি সেটার সাথে কতটা উপযুক্ত সুইটেবল। ফার্স্ট পয়েন্ট এটা। সেকেন্ড পয়েন্ট, হাত দেখার ব্যাপারটা রিপিটেডলি বলি। অনেকে বলছে চেম্বারে এসে দাদা হাতটা দেখালে বেশি ভালো হয় না। একদম ঠিক কথা, খুব দামি কথা বলছেন, কিন্তু এই সায়েন্সের যুগে, এই টেকনোলজির যুগে আমাদের কম বেশি প্রত্যেক হাতেই কিন্তু মুঠোফোন এসে গেছে। আপনি যদি আলোটা ভালো করে দিয়ে হাতটা টান টান করে ছবিটা তুলে পাঠাতে পারেন, যারা পাঠাচ্ছেন তারা তো ক্লিয়ারিটি বিচার পাচ্ছেন। আপনিও চেম্বারে যদি না আসতে পারেন
হাতের ছবিটা কিন্তু খুব সুন্দর করে পাঠাতে পারেন। আর নিজের মুখে সেলফিটা তুলে পাঠাবেন, বা যার বিচার করে তার সেলফিটা তুলে পাঠাবেন, অবশ্যই নামটা দেবেন। তাহলে আপনার ডেট অফ বার্থ থাকুক আর নাই দেবো, আপনি ক্লিয়ারিটি বিচারটা পেয়ে যাবেন। আর যারা আমার চেম্বারে আসছেন তারা তো আমাকে ফেস টু ফেস বসে বিচারটা অবশ্যই পাচ্ছেন, কিন্তু এক্সট্রা কিছু যে পাবেন তা নয়। 100% আপনি অনলাইনে যা পাচ্ছেন অফলাইনেও যা পাচ্ছেন অনলাইনে সেম পাবেন। এটা কিন্তু আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, গ্যারান্টি দিয়ে বলতে, এটা পার্থ-ম্যানেজির গ্যারান্টি যে আপনি অফলাইনে যা পাবেন অনলাইনে সেম বিচারই পাবেন, দেশে বিদেশে যেখান থেকে হোক। সেকেন্ড কথা হচ্ছে, আমি প্রোগ্রামটা শুরু করতে হতে বলবো, বাকি আলোচনাটা করবো অবশ্যই, বাস্তবিক আলোচনা করবো, অনেকেই বলেছেন বাস্তবিক আলোচনা করতে, চেষ্টা করব প্রোগ্রামের মাঝখানে একটু আলোচনা করা। চলুন তাহলে আরম্ভ করি আজকে, যে আপনার রাশি কি বলছে। বৃষ রাশি, বৃষ রাশির এই মাসটা কেমন যাবে। প্রথমে বলি, দীর্ঘদিন পর বৃহস্পতি আপনার উচ্চ রাশিতে গমন করছে। আপনার মধ্যে কিন্তু একটা বড় বেটার বা পজিটিভ চেঞ্জ আসবে। এবং প্রথমে আপনার শরীর স্বাস্থ্য একটু আলোচনা করি। আপনাকে বল প্রথমেই, যেহেতু আপনার রাশিতেই সূর্যদেব বসে আছে, শরীরটা নিয়ে একটু সচেতন থাকতে হবে আপনাকে আপ টু 15 জুন। তাহলে ততদিন সূর্য আপনার রাশিতেই থাকবে। বিশেষ করে আপনার পেটের প্রবলেম, সেক্সুয়াল বা গাইনো বা হিডেন পার্টসের কোনো প্রবলেম, আপনার উইকনেস ফিল, গলার ব্যথা, ঠান্ডা গরম লাগা, টনসিল, এগুলো কিন্তু আপনাকে একটু সাফার করতে হবে। আপনাকে হয়তো আপনার বা আপনার ফ্যামিলি লোক একাধিকবার ডাক্তার কাছে যাওয়া, টেস্ট করানো, এইসব পারপাসে কিন্তু আপনাকে কিন্তু অনেকটাই চাপে থাকতে হবে। বা ভাইরাল ফিভার, ভাইরাল ইনফেকশন, এগুলো একটু কষ্ট। কতদিন থাকবে? 15 তারিখ পর্যন্ত। ঠিক 15 তারিখে সূর্য যখন আপনার রাশিতে মিথুন রাশিতে গমন করবে, তখন কিন্তু হেলথে যারা ঠিকও হবে এবং আপনি নিজের কনফিডেন্স পাবে, এবং আপনার এই শারীরিক প্রবলেমটা অনেকটা আপনি বেরিয়ে আসতে, যোগা জিম করবেন, বেটার ফিল করবেন। আর্থিক জায়গাটা বলি, আর্থিক জায়গাটা আপনার ভালোই দেখা যাচ্ছে, বড় কোনো অর্থ লাভ, বড় কোনো প্রাপ্তিযোগ, এবং এই সময় কিন্তু আপনার নিজের কথার দ্বারা লোককে আপনি নিজের ট্যালেন্ট বা স্কিল দ্বারা যে কোনো লোককে আপনি কিন্তু এই সময় কনভিন্স করতে পারবেন, আপনি ফায়দা পাবেন, এক্সট্রা ইনকাম হবে, আপনার পরিচিত ব্যক্তির দ্বারা আপনি লাভ পাবেন, এক্সট্রা ইনকাম হবে, শেয়ার মার্কেটে লাভ হবে। তাড়াহুড়া করবেন না, ধীরে সুস্থ করবেন, আপনি অনেকটাই এখানে জয়লাভ করতে পারবেন। আপনাদের বলি, অনেকেই বাস্তু নিয়ে একটু আলোচনা করতে বলছিলেন যে দাদা আমি তো এই বাড়িটা কিনেছি অনেক কষ্ট করে, অনেকে আমাকে মেসেজ পাঠিয়েছেন। আমি বলি, আমরা যখন একটা বাড়ি বানাই, আমাদের স্বপ্নের বাড়ি বা মানে সারা জীবনের স্বপ্ন থাকে, ফ্ল্যাট কিনেছি 2 রুম বা 4 রুম একটা ফ্ল্যাট, অনেক ধারদানা করে বা লোন করে। আপনি দেখা গেল আপনার সাউথ ওয়েস্টে আপনার একটা দরজা রয়েছে, এন্ট্রান্সটা তো সাউথ ওয়েস্টে, কি করে এই মুহূর্তে বিক্রি করতে পারবেন না? পারবেন না। আপনাকে কি হতো, রেক্টিফিকেশন করে নিতে থাকতে হবে, নাহলে ওই বাড়িতে দীর্ঘদিন প্রথম আপনি কোনো অসুবিধা ফিল করবেন না। যা একটু পুরনো হয়েছেন দেখবেন, কারো 6 মাসে, কারো 1 বছর পথে, বা কারো 3 বছর পথে, বা কারো 2 বছর পথে একটা অসুবিধা ফিল হয়। সাউথ ওয়েস্টে গেট আছে, কি বাইরে ছেড়ে দেবেন? যে কিনতে সে হয়তো জানে, হয়তো বাইরে কিনছে না, আপনার আন্ডারে বিক্রি করতে আপনি পারছেন না, বাইরে রেক্টিফিকেশন করে নি, সাউথ ওয়েস্ট গেট থেকে বন্ধ করে দেবেন? না না না, ওখানে এমন কিছু ক্রিয়া প্রক্রিয়ার আছে যেটার মাধ্যমে আপনি ডিমোলাইজ করতে পারবেন না, কারণ ফ্ল্যাটে থাকছেন। তো আপনি করলে আপনি 100% না হলেও আপনি অনেকটা ওখান থেকে রিকভারি করেন, অন্তত 95%, 92% আপনি রিকভারি করতে পারবেন। সাউথ ওয়েস্টের গেটের যে নেগেটিভ এফেক্টটা পারবেন। বা সাউথ ওয়েস্টে আপনার বড় কোনো গাছ রয়েছে, সবুজ বৃক্ষ, বড় কোনো বট গাছ বা বড় কোনো অশ্বত্থ গাছ রয়েছে, খুব নেগেটিভ, কি করবেন? আপনার তো কাটার রাইট নেই। আপনার কাটার রাইট, আপনার নিজের বাড়ি হলে তো কাটে নেবে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি এমন একটা সার্কামস্টেন্সে থাকছেন, আপনি কাটতে পারবেন। কি করবেন? ঠিক করতে হবে। অবশ্যই উপায় আছে, অবশ্যই উপায় আছে। আপনার সাউথ ওয়েস্টে টয়লেটটা রেখে দিচ্ছেন, বা এমন একটা বাড়িতে, আপনি কলকাতা শহরে থাকুন বা কোনো শহরাঞ্চলে থাকছেন, আপনি আপনার বাউন্ডারির পাশেই
ওখানে একটা কোনো টয়লেট রয়েছে, পাবলিক টয়লেট, সবাই ওখানে এসে পাবলিক টয়লেট যা হয় সেটাই হচ্ছে। আপনি তাদের অনেক কমপ্লেন করে কিছু করতে পারছেন না, কি করবেন? পাঁচিলটা তুলে দিয়ে বন্ধ করবেন, মিউনিসিপ্যালিটি জানাবেন, কর্পোরেশনে হচ্ছে না, তারও রেক্টিফিকেশন আছে, তারও রেক্টিফিকেশন আছে। আপনার বাড়ির দক্ষিণ দিকে, আপনার নিজেরও বা আপনার প্রতিবেশীরও বা পাড়ারও দক্ষিণে একটা বড় পুকুর রয়েছে, দক্ষিণ দিকে, দক্ষিণ দিকটা যেমন আগুনের জায়গা, ওখানে একটা পুকুর রয়েছে। দিনের পর দিন আপনি দেখছেন আর্থিক সংকটে পড়ে যাচ্ছেন, চাপে পড়ে যাচ্ছেন, অর্থ জলের মধ্যে বেরিয়ে যাচ্ছে, ধার দেনার জর্জরিত, আইনি ঝামেলার জর্জরিত, শরীরে অসুস্থতা, বা আপনার বাড়িতে অকস্মাৎ কোনো মৃত্যু হয়ে গেছে, অশান্তির ঝামেলা দেখবেন। বা আপনি ঈশান করে দেখা গেল আপনার রান্নার জায়গাটা করে ফেলেছে। এইগুলোকে আপনাকে উইদাউট ডিমোলাইজড আপনি ঠিক করতে পারবেন। টয়লেট তো কমন, যে সাউথ ইস্টে টয়লেট আছে ভাঙতে ভাঙতে, এগুলো বলবে অনেকে, আমি এটা অ্যাভয়েড করে ছেড়ে চলে গেলাম। যেগুলো আনকমন সিস্টেম, আপনি বাড়ি বানানোর সময় বাস্তু মেনটেন করে করতেন, ইজ দ্য ওয়েল অ্যান্ড গুড। অনেকে এখন খুব সচেতন হয়ে গেছেন, অনেক প্রমোটার আছেন আমাদের কাছে এসে, স্পেসিফিকলি আমার কাছে এসে ছক কষে নিয়ে যান কিভাবে বাস্তুর প্ল্যানটা এগোবেন, তারপরে প্ল্যানারকে দিয়ে প্ল্যান করা। প্ল্যানার তো আর বাস্তু জানেন না, প্ল্যানার আপনাকে বাঁচাবে কোন দিন জমিটা কোন দিয়ে ঠিক কাটিং করলে আপনি কতটা জমি নিজে এক্সট্রা বেটার পাবেন। কিন্তু আমরা করবো যেটা আপনার বেটার, আপনার বাস্তবেতে করলে আপনি অনেক ভালো ক্লায়েন্ট পাবেন। সবাই এখন খুব সচেতন বাস্তু, কেন এই ইলেকট্রনিক সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে গুগল এসে গেছে, ইউটিউব এসে গেছে, ফেসবুক এসে গেছে, সবাই জানে বাস্তু কোন দিকটা কি ডিস্টার্ব আছে। আপনি যদি প্রমোটার হয়ে যান, আপনি বাস্তু যদি ভুলভাল কোনো সিস্টেমে করে থাকেন, আপনার ফ্ল্যাট বিক্রি হতে পারবে না, হবে না। যা আগে করেছেন এখন হবে না, হবে না, ইম্পসিবল ম্যাটার। আপনি তাকে যতই ছাড় দিন, দেখবেন হচ্ছে না, আন্ডাররেটে বিক্রি করতে হচ্ছে। নিয়ে নেবেন আমার কথাটা। এই 30 বছর প্রফেশনে আমি অনেক প্রমোটারকে দেখেছি, তারা এরকমের চায়ে পড়ে গেছে, 2-4টে ফ্ল্যাট বিক্রি না করে বসিয়ে রাখতে হয়েছে। এই হলো বাস্তুর ব্যাপারটা। বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি রয়েছে, আপনি ফিল করছেন, আগে ছিল না, আপনি বুঝতে পারছেন কোনটা ছায়া সরে যাচ্ছে, কোনটা নেগেটিভ গন্ধ, কোনটা বা আপনার বাইরে কোনটা পজিটিভ গন্ধ পাচ্ছেন, ধূপের গন্ধ, এরকম হতে পারে, হয়, আলবাত হয় অনেকের বাড়িতে। আমি দীর্ঘ রাত্রির মনে অনেক লোক এরকম শুনেছি। এটা ভালো কারোর ক্ষেত্রে, কারোর ক্ষেত্রে খারাপ, সেগুলোকে রিকমেন্ড করা প্রয়োজন। এবার চলে আসি ফ্যামিলির ক্ষেত্রে। ফ্যামিলি লাইফটা বলি, ফ্যামিলি লাইফটা আপনার 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ফ্যামিলির ব্যাপারে একটু সতর্ক, বিশেষ করে বাবা মার হেলথ নিয়ে ডিস্টার্ব, বাবা মার সাথে কোনো তর্ক বিতর্কে জড়িয়ে পড়া, বা বাবা মার পেটের প্রবলেম, চোখের প্রবলেম, নার্ভের প্রবলেম, স্কিনের প্রবলেম, এগুলো কিন্তু আপনাকে একটু কষ্ট দিতে, বাইরে কোনো বয়স্ক ব্যক্তি থাকলে তাদের কিন্তু আপনি একটু কষ্ট পেতে হতে পারে। ঠিক 15 তারিখের পরে সূর্যদেব যখন আপনার রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার এই প্রবলেমগুলোতে অনেকটা আপনি বেরিয়ে আসতে পারবেন, ফ্যামিলির সঙ্গে সময় কাটাবেন, বা কোথাও ঘুরতে ছোটখাটো কোনো ট্যুর করতে যাওয়া, এগুলো প্ল্যান করতে পারেন। অর্থাৎ ওভারঅল কিন্তু আপনার আস্তে আস্তে জায়গাটা সেটিং হয়ে যাবে। যদি আপনি বিবাহিত হন, আপনার যে সন্তান থেকে থাকে, সন্তানের কিন্তু এই সময় ইচ্ছা পূর্তি হবে। আপনার কাছে দীর্ঘদিন কোনো বায়না করছিল, সেই বায়নাটা হয়তো আপনি পূরণ করবেন, কিছু ল্যাপটপ কিনে দেওয়া, ডেস্কটপ বা আপনার মোবাইল কিনে দেওয়া, বা ইলেকট্রিক্যাল কোনো আইটেম বা গাড়ি কিনে দেওয়া, এগুলো কিন্তু আপনার কাছে হয়তো আপনার সন্তান কোনো হয়তো ডিমান্ড করবে, আপনি সেটা হয়তো ফুলফিল করবেন। এই সময় কিন্তু আপনার সন্তানের হেলথের জায়গাটা একটু সতর্ক থাকতে, পারফরমেন্স যথেষ্ট ভালো হবে, কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো হবে, নতুন কোনো বন্ধু হবে, কোথাও ঘুরতে যেতে পারেন। অর্থাৎ আপনার সন্তান আপনার কথার বাধ্য থাকবে। যদি আপনি চাকরি করে থাকেন, চাকরির জায়গাটা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে, কিন্তু আপনার পরিশ্রমী হতে হবে, পরিশ্রমের ফল আপনি পাবেন। আপনার ব্যবহার ভালো রাখতে, আপনার বিহেভিয়ার ঠিক রাখবেন, তাহলে আপনি বসের সাথে, কলিগদের সাথে ঠিক তাল মিলাতে পারবেন। ঘুরতে যাবেন, কোথাও কোনো পার্টি প্রোগ্রামে যাবেন, কোনো শুভ অনুষ্ঠানে গেলেন, এবং আপনার কিন্তু তার জন্য যথেষ্ট লাভ হবে। আটকে থাকে যে অর্থ, আটকে থাকে যে প্রজেক্ট, আটকে থাকে যে প্রমোশন, এই সময় কিন্তু আপনার লাভ হবে। অর্থাৎ আপনি অফিসিয়াল ব্যাপারটা কিন্তু আপনার ভালো দেখা যাচ্ছে। ব্যবসা জায়গাটা বলি, 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনার ভালোই দেখা যাচ্ছে। সূর্যের এই সিচুয়েশন জন্য ব্যবসা যারা করছেন
তাদের কিন্তু ব্যবসা যারা বেশ ভালো দেখা যাচ্ছে, অর্থ আসবে, বড় কোনো যোগাযোগ, বড় কোনো ডিল হবে, এবং এই সময় কিন্তু আপনার মানে লাভ হবে। 16 তারিখ থেকে আপনার কিন্তু কর্মচারীদের দ্বারা আপনার চাপ আসতে পারে। আপনার যদি ব্যবসা, যদি প্রোডাকশন রিলেটেড বা কর্মচারী রিলেটেড ব্যবসা, কর্মচারী বেস ব্যবসা হয়, আপনার কিন্তু কর্মচারীর দ্বারা আপনার একটু চাপ হতে পারে, কাজের জায়গাটা ডিস্টার্ব হতে পারে, এই সঙ্গে কিন্তু মেনটেন্যান্সের ডিস্টার্ব হতে পারে, মেশিনের ডিস্টার্ব হতে পারে, অর্ডারটা ক্যান্সেল হতে পারে। চাপ নেবেন না, এটা হবে আপনার যেহেতু আপনার সূর্যের ট্রানজিটের জন্য আপনি তখন একটু ধীর স্থিরে চলতে, অর্থাৎ 15 তারিখ পর্যন্ত আপনার ভালো থাকবে। 15 তারিখের পর থেকে কিন্তু এটা আপনার চাপ হবে, সরকারি চাপ আসতে পারে, কোনো অত ট্রেড লাইসেন্স বা ট্যাক্সের কোনো নোটিশ এলো, এগুলো আপনাকে তো একটু পে করতে হবে। দাম্পত্য লাইফটা বলি, আপনার পার্টনারের হেলথ নিয়ে একটু আপনার টেনশন, আপনি বিবাহিত হন বা আপনার লাভ পার্টনার বা লাইফ পার্টনার, তাই হেলথ নিয়ে ডিস্টার্ব হতে হবে। যেমন আপনার পার্টনারের হয়তো কোনো খাবারতে অ্যালার্জি হলো, বা টনসিল বা পেটের প্রবলেম, বা গাইনো বা প্রবলেম বা হিডেন পার্টসের কোনো ফ্যাক্টর হতে পারে। সেটা কতদিন হবে? সেটা 20 তারিখ পর্যন্ত এই কষ্টটা ফিল করতে হতে পারে। এরপর 20 তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে আপনার জায়গাটা ঠিক হবে। কিরকম? আপনার পার্টনার স্থান চেঞ্জ হবে, প্রজেক্ট চেঞ্জ হবে, যদি পার্টনার চাকরি কাজের জায়গাটা চেঞ্জ হতে হবে, বা আপনার পার্টনার কোনো ভাড়া বাড়িতে ছিল, শিফটিং চেঞ্জ হতে পারে, বা বাড়িটা চেঞ্জ, হোস্টেলটা চেঞ্জ হতে পারে। অর্থাৎ একটা জায়গা চেঞ্জ দেখা যাচ্ছে কবে? 20 তারিখের পরে, 21 তারিখ থেকে। এবং এই সময় কিন্তু আপনারা একসাথে কোথাও ঘুরতে গেলেন, অর্থাৎ 21 তারিখের পরে সময়টা আপনার পেপারে আসবে, কোথাও নদী পাহাড়ে গেলেন, সেখানে সময় কাটে, ওভারঅল আপনার সময়টা কিন্তু বেটার থাকবে। এই যে আলোচনাটা আপনাদের কাছে করলাম সারাটা মাসে, অবশ্যই আপনারা, আমি একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে কোনো শরীর স্বাস্থ্য বললাম, আর্থিক জায়গাটা বললাম, ফ্যামিলি লাইফটা বললাম, আপনার কেরিয়ারটা নিয়ে বললাম, দাম্পত্য লাইফ নিয়ে বললাম, আপনারা যারা প্রেম করছে তাদের জন্য বললাম, সন্তান নিয়ে বললাম, এবং কেরিয়ারের ব্যবসা, চাকরি, প্রফেশন পুরোটা আপনাদের কাছে আমি যতটা পারলাম শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। এরপরে যদি দেখছেন কোনো জায়গায় কোনো আপনার ডিস্টার্ব ফিল করছেন, বা আপনার সাথে আমার কথার অমিল হচ্ছে, আপনি কাউকে যান, আপনার হাতটা দেখান, হাতটা দেখান, আপনার রাশির প্রপার রাশিটা বা লগ্নটা জানুন, বা আপনার এই সময় গৌরাশিক সিচুয়েশন আপনার কি দশা চলছে দেখুন। যদি আপনার রাশি লগ্ন জানা থাকে, আপনার ডেট অফ বার্থ জানা থাকে ভালো, যদি না থাকে আপনার হাতটা দেখান। আপনি বয়স্ক হন, অসুবিধা কি আছে? আপনি পুরুষ হন, আপনি নাই হন, আপনি মহিলা হন, তা কি আছে? রাইট সবার আছে। আপনার কাজটা কেন আটকে যাচ্ছে? আপনার বিদেশ যাওয়ার রাস্তাটা কেন আটকে যাচ্ছে? আপনার পড়াশোনা যেটা কেন এত অবস্ট্রাকশন আসছে? আপনার প্রমোশনটা কেন আটকে যাচ্ছে? আপনার সন্তানের সাথে আপনার কেন এত ব্যাড বিহেভ হয়ে যাচ্ছে? আপনি তাকে সবসময় সার্ভিস দেওয়া, তো আপনার সন্তান আপনার কথার অবাধ্য কেন থাকছে? আপনার যে চাকরি পেটে পেটে আটকে যাচ্ছেন কেন? এগুলো অবশ্যই আপনি রেক্টিফিকেশন করুন। আপনার কাছে আসতে পারে, আমি যথেষ্ট সহজতার সাথে কাজটা করি তন্ত্র মতে, আমি আপনাকে ওয়েলকাম বলছি না, কিন্তু আপনাকে আমি অ্যাভয়েড বা ডিনাইও করছি না। কেননা আপনাদের একটা কথাই বলি, আমাদের মানসিক রোগের মতো অ্যাস্ট্রোইটাও শারীরিক রোগের মতো, এটা একটা মানসিক রোগ। আমরা কি ধরনের প্রবলেম ফেস করছি, এমন কোনো পৃথিবীতে মানুষ নেই যে প্রবলেম নেই। যে প্রবলেমটা আছে দেখুন, সেই প্রবলেমটা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ বা কতটা মানে আপনার কাছে কতটা কষ্ট দিচ্ছে। অবশ্যই যেটা রেকটিফাই করুন, না ক্রমশ ঘুম পোকার মতো খেয়ে যাবে আপনার লাইফে। আপনি বলে আমি তো অনেক অ্যাস্ট্রোলজে গেছি, হয়তো নি। আরে বাবা, সে হয়তো আপনার রোগটা ধরতে পারেনি। এমন ডাক্তার তো আছে, আপনি 5টা ডাক্তার ঘুরে এসেছেন, এমন একটা ঘরের পাশে আপনার যে ডাক্তার আছে সে আপনার রোগটা সারিয়ে দিয়েছে, হতেই পারে। আমি আমার জীবনেই দেখেছি। আমার বাড়ির পাশের কোনো ক্লায়েন্ট হয়তো আমার কাছে আসেন, বাইরের লোক আমার কাছে এসে তার প্রবলেম সলভ করেছে। অনেক ক্লায়েন্ট আছে, দীর্ঘ 30 বছর, অনেক ক্লায়েন্ট, অনেক দেখেছি আমি। সুতরাং আপনাদেরও বলি, কেন অ্যাস্ট্রো প্রফেশন খুব গোপনীয় প্রফেশন, তন্ত্র প্রফেশনে খুব গোপনীয় প্রফেশন। আপনি আমার কাছে আসবেন, আপনার বাড়ির লোক যদি না জানাতে চান জানবে না, আপনার প্রতিবেশীকে না জানাতে জানবে না, কারণ এতটাই গোপন। আমি অন্তত সেই মেনটেনটা করি। আপনি যদি জানেন সে আপনার ব্যাপার, দ্যাটস ইওর ওন চয়েস। আমি করি না।
সুতরাং এটা আপনি গোপনীয়তা মেনটেন করে আপনি নিজে রেক্টিফিকেশন করে অবশ্যই সুন্দর লাইফটা আপনি লাইফ লিড করতেই পারেন। ভালো থাকবেন। অবশ্যই যদি মনে করেন পাঠ্যবাচিক প্রয়োজনে লাগবে অবশ্যই আসতে পারেন, অনলাইনে যোগাযোগ করতে পারেন, অফলাইনে যোগাযোগ করতে পারেন, যেটা আপনার খুঁজি অ্যাজ উই লাইক বেস্ট। কেননা অফলাইনে সবসময় সবার আসা সম্ভব নয়, যেটা আমি রিপিটেডলি সবসময় বলি। আপনি অনলাইনে যে বেনিফিট পাচ্ছেন অফলাইনে যে সেম বেনিফিট আপনি নেবেন, অফলাইনে যে বেনিফিট পাচ্ছেন অনলাইনে সেম বেনিফিট আপনি বেনিফিট পাবেন। বরঞ্চ আপনি ঘরে বসে নিজের ঘরে বসে উইদাউট হেজিটেশন, উইদাউট লাইন, উইদাউট টাইম লস আপনি কিন্তু আমার কাছে ফুল সার্ভিসটা পাচ্ছেন। ফুল স্যাটিসফ্যাকশন দেওয়ার দায়িত্বটা আমার, কিন্তু উইথ ফিজ, উইদাউট ফিজ নয়। ভালো থাকবেন। হয়তো একটু বেশি বললাম, নিজ গুণে ক্ষমা করে দেবেন। নমস্কার।